গতকাল আমরা নাহং সামিট করার পর নিরাপদ আশ্রয়স্থলের খোঁজে মায়ানমার সীমান্তে বাংকার টাইপ একটা কালপাটার নিচে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেই। সেই রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বন্য হাতির চলাচলের রাস্তা হওয়াতে বেশ ভয় পাচ্ছিলাম। রাতটা কোনোভাবে পার করে খুব সকালে আমরা ঘুম থেকে উঠে পড়ি। দলের সকলেই ছিলাম খুবই ক্লান্ত, আর এদিকে আমাদের কাছে পানির স্টক ছিল খুবই সীমিত। তা দেখে আমাদের রনিদা নিচে নেমে গেল মায়ানমার সীমান্তে কোনো এক নাম না জানা ঝিরিতে। সেখান থেকে বেশ কিছু পানি নিয়ে আসলো সে। এরপরে আমরা পানিটাকে বিশুদ্ধ করার জন্য ফুটিয়ে নিলাম, বেশ কিছু পানিও খেয়ে নিলাম তৃপ্তি সহকারে। এরপরে সকালের নাস্তা হিসাবে চা বিস্কুট খেয়ে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম কুলামতংয়ের উদ্দেশ্যে। এই তো আমরা ফাইনালি এখন এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি কুলামতং সামিটের উদ্দেশ্যে। আমরা ছিলাম এখানে গতকাল রাতে, এখন আমরা বেরিয়ে পড়তেছি আমাদের মূল ট্রেনে, যে এখান থেকে আজকে আমাদের কুলামার অভিযান শুরু হবে। একেবারে জঙ্গলের ভিতর দিয়ে ঢোকা লাগে এই জায়গাটা। এই তো যাচ্ছি এখন কুলামার উদ্দেশ্যে। যতটুকু জানলাম আমাদের আগে আরও দুটো টিম কুলামা সামিট করছে, আমরা হচ্ছে তৃতীয় টিম বাংলাদেশের যে কুলামা সামিট করব। এই তো আমাদের টিম মেম্বাররা সব এখানে, আহাদ ভাই, সীমন্ত ভাই, সোহেল ভাই আর রনিদা। তো এই তো আমরা এখন রওনা দিব কুলামার উদ্দেশ্যে, সামিটের উদ্দেশ্যে। একেবারে বনের মাঝখানে ছিলাম আমরা এক রাত, অনেক জীবজন্তুর শব্দ শুনলাম, মজা। এই তো গতকালকে বৃষ্টির জন্য আপনাদের দেখাতে পারিনি, আমরা ঠিক ওই পাশ থেকে এই পাশে আসি মায়ানমারে। ওই পাশটা ছিল বাংলাদেশের, এই পাশটা হচ্ছে মায়ানমারে। আমরা এখন মায়ানমারের রাস্তা ধরে হাঁটতেছি। আর এই রাস্তাটা ছিল আপনার আগে যখন এই কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়, ওই সময় রোহিঙ্গাদের মাধ্যমে নাকি এই কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছিল আপনার সেনাবাহিনীর তৎপরতায়। এই রাস্তা ছিল আপনার গাড়ি চলাচলের রাস্তা। আর এখানের ভাইবটা অন্যরকম, খুব সুন্দর। আশেপাশে অনেক পশু পাখির ডাক, সুন্দর লাগতেছে। আর বিশাল বড় বড় গাছ। এই তো আমরা এখন আছি এই ঠিক মায়ানমার বর্ডারের ভিতরে, এটা হচ্ছে মায়ানমার সীমান্ত। আমরা এখন এই রাস্তাতে হাঁটতেছি। আসলে ওই আমরা মুভি দেখি না, জঙ্গলের ভিতরে বিভিন্ন ধরনের পশু পাখির ডাক, ঠিক ওই ফিলটাই পাচ্ছি এখন। একেবারে জঙ্গলের ভিতরে, আশেপাশে প্রচুর পাখি, অনেক জীবজন্তুর ডাক শুনতে পাইছি আমরা। এই রাস্তাটা কিন্তু অনেক বিশাল, এটা দিয়ে কিন্তু আপনার একসময় গাড়ি চলতো যখন আপনার সেনাবাহিনী এখানে থাকতো। মায়ানমার সেনাবাহিনী আরাকানদের সাথে যুদ্ধ হওয়ার পরে এখান থেকে তারা চলে গেছে, অনেকে মারা গেছে। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। সামনে নাকি একটা আপনার সেনাবাহিনীদের জন্য থাকার ঘর ছিল, বিল্ডিং ঘর, সেটা এখন বিধ্বস্ত। জায়গায় জায়গায় নাকি এখনও আপনার গুলির ছাপ, বোমার ছাপ, এগুলা রক্ত এখনও লেগে আছে। কই ছিলাম, কই আছি, কী করতেছি, অন্যরকম অ্যাডভেঞ্চার হচ্ছে। এই তো এই জায়গায় জায়গায় আপনার হচ্ছে এরকম তার কাটা বা গাছ পরে এই অবস্থা, বা হাতি চলাচলের কারণে এই অবস্থা। আর আমরা যাওয়ার সময় প্রচুর হাতির মল দেখছি, যদিও এখন হাতি দেখা যায় নাই, না দেখা গেলে ভালো। এই যে দেখেন হাতির মল অনেকগুলো আছে এই রাস্তায়। মোটামুটি বলা চলে এটা হচ্ছে হাতি চলাচলের রাস্তা এখন। আমাদের রিজলাইনে উঠতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো। এদিকে আমাদের পানির পিপাসায় গলা বারবার শুকিয়ে যাচ্ছিল। আর আপনারা আগে থেকে জেনেছিলেন আমাদের কাছে পানীয় স্বল্পতা রয়েছে, যার জন্য আমাদের সামনের দিকে এগিয়ে চলতে ভালোই কষ্ট হচ্ছিল। বারবার সবাই বসে পড়ছিলাম, শরীর আর মন কোনোটাই সায় দিচ্ছিল না। এদিকে সোহেল ভাইয়ের অবস্থা বেশ খারাপ হয়ে গেল। প্রতিমধ্যে তিনি পানির অভাবে ডিহাইড্রেশনে ভুগছিলেন, 2বার বমিও করলেন সে। আমরা খুবই চিন্তায় পড়ে গেলাম। কিছুক্ষণ পরপর দীর্ঘ বিশ্রাম নিতে হচ্ছিল আমাদের। মনে শঙ্কা তৈরি হচ্ছিল, আদৌ কি পারবো আমরা কুলামতং সামিট করতে।
সোহেল ভাইয়ের অবস্থা দেখে সীমান্ত ভাই ও আমাদের রনিদা সোহেল ভাইয়ের ভারী ব্যাগটা বহন করার জন্য সিদ্ধান্ত নিল। অবশেষে আবারও পথ চলা শুরু আমাদের। বেশ কিছুক্ষণ হাঁটার পরে চারদিকে ঠান্ডা বাতাস বইতে লাগলো। কি যেন একটা ঘটবে বলে মনে হচ্ছিল। কোনো কিছু বুঝে ওঠার আগে আল্লাহর অশেষ রহমতে বৃষ্টির দেখা। আমরা এখনো কুলামা ট্রেলে আছি। আমাদের পানি পাবলিক মইরা যাবো, তাও একটা ভিডিও করা বাদ যাবো না। পানি একেবারে ছিল না, একবার শেষ পর্যায়ে বৃষ্টি আসলো। তাঁবুর যেই ইটা ছিল উপরের রেন কভারটা, সেটা দিয়ে মাত্র পানি নিলাম, বৃষ্টির পানি। এই তো পানি এখন আমাদের 1 বোতল, এখানে 2 বোতল, আর 1 বোতল আছে, আর ওইখানে পঞ্চর মধ্যে কিছুটা পানি আছে। এই যে এই পানিগুলো পেলাম মাত্র, আলহামদুলিল্লাহ। দেন আমার দেন। হাত ধরো এখানে। তৃপ্তি সহকারে বেশ কিছু বৃষ্টির পানি আমরা সকলে খেয়ে নিলাম। শুরু হলো আবারও সেই পথ চলা। কিছুক্ষণ পর আমরা রিজল্যান্ডটা হারিয়ে ফেললাম। যেহেতু এই দিকটাতে মানুষের পায়ের ছাপ পড়েনি বললেই চলে, তাই বেশ কষ্ট হচ্ছিল ঠিক পথে এগিয়ে চলতে আমাদের। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা আর পথ পাচ্ছিলাম না। এই নিয়ে যে আমাদের পথ কতবার ভুল হলো তা এই ক্লান্ত শরীর নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। এই তো আমরা মাত্র রিজল্যান্ড ভুল করলাম। এখন বাজে প্রায় 5টা। আমাদের সামনে আগানোর কোনো উদ্দেশ্য নেই আর, কারণ পাহাড়ে তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এখন নামছি একটা ঝিরির মধ্যে। আগে কি ঝিরি? হ্যাঁ, সাইংগাং ঝর্ণা। এই ঝিরি যদি এখন পানি নাই, ওই সামনেই অল্প একটু পানি আছে ওইখানে। আমরা মাত্র এখানে আসলাম পথ ভুল করে। আজও আমরা পথ ভুল করলাম, তবে ভুলও যে সবসময় ভুল হয় না তার প্রমাণ পেলাম ভুল করেই। ভালো একটি নিরাপদ থাকার জায়গা তো পেলাম, তার সাথে পেলাম খাবার পানি, যে পানির জন্য জীবন যায় যায় অবস্থায়, অথচ ভুল করে বিশুদ্ধ খাবার পানি পেলাম। এখন বাজে প্রায় 8টা। আমাদের রাতের খাবার চলছে এখানে খিচুড়ি, আর এখানে আগুন ধরানো হয়েছে। আমাদের সোহেল ভাই দাঁড়িয়ে আছে, আগুন পোহাচ্ছে। আর ওই হচ্ছে তাঁবু। আর আমরা আছি ঠিক একেবারে ঝিরির উপরে, ঝিরির রাস্তা আর কি। আর আকাশে ছোট্ট একটা চাঁদ আছে। আর এই রাস্তাটা হচ্ছে মূলত হাতির রাস্তা, এই কারণে আমাদের সারা রাত আগুন জ্বালাতে হবে আজকে। এই দেখেন কত বিশাল এক গাছ আমরা দিয়ে দিয়েছি আগুনে। এই তো আস্তে আস্তে পূর্বে আগুন জ্বলবে, আর হাতির উপদ্রব কিছুটা কম হবে আশা করি। এই তো এখানকার অবস্থা। শুরু করলাম। মশলা মাখাবো, মশলা মাখায় বসাই দিব চুলার উপরে। এই তো আমরা এখন বেরিয়ে পড়ছি স্যাংগং ঝিরি থেকে। এখন আমরা যাব পুরোমাতং সামিটের উদ্দেশ্যে। এই তো আমরা ছিলাম এখানে, আপনাদের একটু আশেপাশের পরিবেশ একটু দেখাই। এই তো হচ্ছে ওইখানটা রাতে আমরা খিচুড়ি খেয়েছিলাম। এখানে হয়েছিল ক্যাম্প ফায়ার, এখানে রাতে রান্না। আর এই হচ্ছে আশেপাশের ভিউ, সব দিকে আপনার গাছ বন, মাঝখানে ঝিরি, আর ঝিরির মাঝখানে হচ্ছে তাঁবু। এই তো আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।
আছি চিম্বুক রেঞ্জের যে রিজটা, সেই রিজের উপরে। এখন অবশ্য ল্যান্ডমাইন নাই। এই যে এ হচ্ছে আরও একটা ল্যান্ডমাইনের গর্ত। আসলে যে জায়গাটা আছি প্রচুর রহস্যে ঘেরা এই জায়গাটা। মায়ানমার আর আরাকান আর্মির যুদ্ধের সময় এসব জায়গাগুলো ব্যবহার করতো। এই পাশটা হচ্ছে আপনার মিয়ানমার, এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আমরা ঠিক মায়ানমার এবং বাংলাদেশের রিজের উপর দিয়ে হাঁটছি, চিম্বুক রেঞ্জের। এই তো আই হায় আই হায় আই হায় আই হায়, কেমনে কি এই যে দেখেন ভাই, দেখি দেখ একটু। এই হচ্ছে হেলমেট। এটা কি দাদা ইয়ার মায়ানমার সেনাবাহিনীর? এই তো পরি, হ্যাঁ হচ্ছে মায়ানমার সেনাবাহিনীর হেলমেট। এই যে স্টার আছে এখানে, মায়ানমার সেনাবাহিনীর জীবন। ধরেন এই হচ্ছে দিনকাল এখানকার। আর এই হচ্ছে পাতিল। আমরা এখন ঠিক ব্রিজের উপর দিয়ে হাঁটছি। ওই যে আর একটা পাতিল, না সরি গ্লান পানি রাখার। এখানে হয়তো মায়ানমার বা আরাকান যে হোক ছিল। এই দেখেন প্রচুর পলিথিন, এখানে অনেক পলিথিন। এর সামনে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি। এই হচ্ছে কম্বল, হচ্ছে মোবাইল ফোন। এটা কি বুলেট প্রুফ জ্যাকেট? এই হচ্ছে পাতিল। আসলে ওনারা এখানে ছিল দীর্ঘদিন। এই যে হচ্ছে পাটি, এই যে গ্লান, ওনারা এখানে থাকতো, এখন নেই এখানটাতে। এই হচ্ছে একটা প্যান্ট, মশারি। এই হচ্ছে জ্যাকেট। জীবন। এই তো আমরা এখন এই রিজ দিয়ে হাঁটছি। ওই যে দাদা বুলেট প্রুফ জ্যাকেট আর মায়ানমার সেনাবাহিনীর হেলমেট পরে দাঁড়িয়ে আছে। এই তো আমরা এখন এই জায়গাটি ছেড়ে চলে যাচ্ছি। দাদা বললো যেখানে হাতির পা ছাপ আছে ওইখানটাতে পা ফেলতে, এখনও মাইন থাকতে পারে। এ হচ্ছে শেষ অর্ডারটা। আমরা এখন ওই পথ ধরে কুলামার দিকে এগোচ্ছি। তো এখানকার জনজীবন হচ্ছে এরকম। এটা কি সেনাবাহিনীর পোশাক? যদিও ওনারা এখন এখানে নেই, তারপরও ওনাদের ফেলে রাখা যে এই জিনিসগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ হচ্ছে একটা মিয়ানমার সেনাবাহিনীর ক্যাপ। এই যে এই তো আমরা অনেক প্রতীক্ষার পরে এখন কুলামার সামিল পয়েন্টে। এই তো আমাদের সীমান্ত ভাই লেখলো মাত্র কুলামা। দাদা কুলামার অর্থ কি? কোলামা অর্থ মানে বাঙালি মেয়ে পাহাড়। মানে আগে এখানে সুন্দরী অনেক নারী। বছর আগে হ্যাঁ, মায়ানমার সরকার এখানে অপারেশন করছিল। এখানে তো আরাকান ছিল। আর কেন নাই তখন, এখন অনেক নাই। অনেক বছর পর আগে আর কি। তারপর এই রিস লাইনকে তখন অপারেশন করার সময় এই যে শাড়ি পরা একটা গোলামার দূর দিছিল এই পাহাড়ে, দূর দিয়া ওই বাদুর গোয়ালে নেমে গেছে। ও সামনে বাদুরগঞ্জ যেটা বললেন যে আছে, ওখানে আছে। না কি ছিল একটা আপনার ওই মানুষের মতো? মানুষের মতো এটা উঠা নিয়ে গেছে, একটা জাপানি দাঁড় দৌড়ে একটা সোনার মানুষ। পোশাক পরে একটা মানুষ এরকম মানে জুতা ছিল টুপি সোনার। দিয়া একদম আগে প্লিক আছে না, হ্যাঁ, ওই রকমই সিস্টেম দাঁড়ায় একদম লম্বা দাঁড় দিয়ে এরকম দাঁড়াই ছিল। এখন তো নাই। এখন মানে বেশিক্ষণ না, কয়েক বছর হারাই গেছে এটা। হয়তো বা কেউ নিয়ে গেছে, মানে একটা জাদু করে। মানে কেউ নিয়ে গেছে। তো আমরা হচ্ছে গিয়ে বাংলাদেশের 3 নম্বর টিম। একটু দেখাই আমরা তোর দিও বড় ভাই সোহেল ভাই। এ হচ্ছে আমাদের রনিদা, আমাদের গাইড, আমাদের বড় ভাই, আমাদের গার্ডিয়ান। আর ক্যামেরার পিছনে হচ্ছে আমাদের সীমান্ত ভাই, আর ওই হচ্ছে আহাত ভাই। আমরা হচ্ছে বাংলাদেশের 3 নম্বর টিম যারা কুলামা সামিট করছি। আর এই হচ্ছে জিপিএস, এখানে রিডিং হচ্ছে এখনো 2179 78
বেশি হচ্ছে 2002 2002 পাইছি একেবারে। আমরা তো এখানে accurate রেখে পাইছি 2002 2202 পাওয়া গেছে। তো আমরা তো এখানে এখন আছি কুলামা সামিট পয়েন্টে। এরপর কিছুক্ষণ 2202 থেকে আমরা এখানে আবার নেমে যাব আমাদের সেই ঝিরিতে, যেখানে আমরা আমাদের ব্যাকপ্যাক বহুত হয়েছে পাহাড় দাপানো, এখন এই বাড়ির দেখেন। পথে চলো। 9-10 দিনের কি অবস্থা জামা কাপড়ের, যদি খুব দেখতে খারাপ তো আমার কাছে খুব ভালো লাগতেছে। পাহাড়ে পরিষ্কার গেঞ্জিটা অলওয়েজ স্মেল, Always মানে smell। সবসময় সুখী থাকে। কে দিছে গেঞ্জিটা? গেঞ্জি ওই যে ভাই আমাকে একদম উপহার দিয়েছে প্রথম আসার সাথে। তা আমার একটা না দুইটা? দুইটা দিছে দুইটা। একেবারে, হ্যাঁ। এই তো আমরা এখন আছি কুলামা হ্যাঁ, সামিট পরা পয়েন্টে। আরাম। ওর চেহারা লাগে মিলছে না লেখাটা? অলওয়েজ স্মেল। সোহেল ভাই কিছু বলেন, তো আমার হাসি হাসি কিছু সবসময় বলার থাকে, তা হাসি কি খুশি। বলবো? সোহেল ভাই কিছু বলবে বলেন, কিছু বলার নাই। কিরকম লাগলো? কিছু বলার নাই। সোহেল ভাই As usual। কিছু বলা লাগে না, কিন্তু ও মানে সামিজ পয়েন্টে কোনো লেখালেখি পছন্দ করি না। হ্যাঁ, আমি একটু এটাই, বলি। হ্যাঁ, সোহেল ভাই এটাই আপনি করে, তো এটাই অর্ধেক একটা পাছা রাখিয়েছেন ওই যে বিষয় আছে। আন্নুমের জঙ্গলে, হুম। আর অর্ধেক পাছা কি এখন আছে নাকি? আছে আছে আছে। আছে। না পুরো পাছাই রাইখাইছে আনন্দ জঙ্গলে, শুধু হাড্ডিটা সাথে। গতকালকে পানি পাইনি আমরা, হুম। আল্লাহর রহমতে বৃষ্টি পাইছি। তারপর আমরা তারপরে ওই থাকা অবস্থা একদম হ্যাঁ। সুন্দর জায়গায় পাইছি আমরা, এই যে টাকি পথ মাছ ভুল খাইলাম। করে, হ্যাঁ টাকি মাছ খাইলাম, পুরো কাঁকড়া খাইলাম। আল্লাহ ধরে নাম করে নিজে হাতে থাবর মেরে নামাই দিছে ভাই, নাম জানেন না? আল্লাহ যাকে ভালো লাগে ভাই, আমি তো এই কারণে 2 টাকা নামাজ না পড়ছি। রিস্ক লাইন এটা ওইখানে চলে গেছে না, কিন্তু এখানে সুজা চলে আসবো আমরা। দাদা কিছু বলেন, বলতেছি আল্লাহ নামাই দিছে পানির ওই দাদা জায়গাটা আমাদের। কিছু বলেন, আমার কিরকম কিছু- লাগলো? আমার কিছু বল না, আমি কিছু আমার পাহাড়ি আমার কেমন লাগবে, আমার প্রকৃতি সব সময় আমি দেখতে পারি, কিন্তু আপনার জন্য ভালো লাগছে, এটা আমার খুশি, আর কিছু না। সীমান্ত ভাই আলহামদুলিল্লাহ ভাই। আপনার দিকে ঘুরান। অনেক কষ্টের পরে ভাই এই 10টা দিন মোটামুটি সবাই খুব কষ্ট করছি, আবার আরামও করছি। কষ্ট যে করছি তা না, অনেক আরামও করছি। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ সব শেষে এই মাত্র আমরা খেলাম এখন এখানে গ্লুকোজ, সোহেল ভাই আমাদেরকেই দিল চকলেট, লাভ চকলেট। এই তো আমরা এখন আছি, এরপরে চলে যাবো আমাদের গন্তব্যের দিকে। খুব বাড়ি ভালো ফেরার লাগতেছে। পালা। বাড়ি ফেরার পালা। আরে ভাই ফোন টোন দিতে পারি নাই, আইসি 5 দিনের কথা কইয়া হয়ে গেছে 10 দিন। খুব লম্বা একটা সময়, খুব মিস করবো। তো এই তো এই হচ্ছে আমাদের দিনকাল। নিয়ে থাকে না, 21 টাকা নিয়ে থাকে। এই তো ফাইনালি আমরা চলে আসলাম কুলামাতন সামিট করে আমাদের বেস ক্যাম্পে। ওই দূরে হচ্ছে আমাদের তাঁবু, আমরা যাচ্ছি এখন ওইখানে। আজকে আমাদের হয়তো এখানে থাকা হতে পারে, আমাদের প্ল্যান হচ্ছে আমরা ভাত রান্না করবো আর এই ঝিরি থেকে আমরা মাছ ধরে খাবো। দেখা যাক কি হয়। ঈদ মুবারক ভাই। হ্যাঁ, আমরা কুলামাতন সামিট করে মাত্র আসলাম আমাদের বেস ক্যাম্পে। ভাইয়া এই তো ঈদ মুবারক, সফলভাবে সবাই জয়। সুস্থভাবে আলহামদুলিল্লাহ। সামিট করে আসলাম। এই তো আমরা এখন এখান থেকে মাছ ধরবো, দুপুরে ভাত। হ্যাঁ, দুপুরে ভাত খাওয়া হতে হবে। দুপুরে ভাত খাবে দাদা। মাছ ধরবো দাদা সহ আমরা আজকে সবাই। মাছ ধরবো এখান থেকে দাদার নাম কি? সৈগং ঝিরি, সেঙ্গং। সেঙ্গং। সাঙ্গং। হ্যাঁ, আশেপাশের পরিবেশ দেখেন ভাই, কিসের মধ্যে আমরা ছিলাম এক রাত, আর এক রাত থাকা হবে। সাঙ্গং। হ্যাঁ, জি, জি। মাত্র বলবো পাখির বাসা একটা। এখন বাজে প্রায় 2:30। আমরা এসে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, এরপরে সেমাই খেলাম। আর আমার পজিশন একটু দেখেন, একেবারে জমিদারে হালে উপরের দিকে তাকিয়ে আছি আর দেখতেছি। এই তো এখন যাবো মাছ ধরতে, আর আমার কপালে হয়েছে পাতিল ধরা। এই তো সামনে সবাই ওখানে চলে গেছে, আমরা এখন যাব ওইখানে মাছ ধরতে। আমাদের দুপুরে খাবার হবে ভাত দিয়ে, মাছ কাঁকড়া যাই পাই তাই ধরবো। এই তো পাখির হাতে যাচ্ছি এখন মাছ ধরতে। টুং 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 টুং। কি জীবন, জীবন আসলে সুন্দর, খুব সুন্দর। আর এখানের ভিউটা একবার দেখেন, জায়গায় জায়গায় আপনার একটু খাত খাত অবস্থা।
এখন যেহেতু বৈশাখ মাস, পানি নাই, সামান্য সামান্য জায়গায় পানি জমে আছে, এর মধ্যে কিন্তু মাছ আছে, কাঁকড়া আছে। গতকালকে আমরা যে কাঁকড়া মাছ খেয়েছিলাম সেটা ঠিক এখান থেকে ধরা। আমরা সামনের দিকে এগোচ্ছি, সবাই সামনে চলে গেছে মাছ ধরতে। এই যে দেখেন হাতির গোবর, অর্থাৎ এটা হচ্ছে হাতি চলাচলের রাস্তা। সামনে আরো গোবর আছে। এই যে সবাই মাছ ধরবো এখন। এই হচ্ছে আমাদের রাতের খাবার। আমরা বের হয়েছিলাম মাছ ধরতে, মাছ পাইনি। আমরা ডাল, এখন সময় পাইতেছি না, আগে ঘুম পরে কথা। পরে কথা। এই তো মাছ পাইনি, আমরা ডাল রান্না করছি আর এগুলো ভাত। এখন আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়বো। আমাদের সকালে, খুব সকালে ট্রেকিং, কারণ আমরা যেহেতু এখানে 2 দিন থেকে গেছি, আমাদের 2 দিনের ট্রেকটা 1 দিনে করতে হবে। এই স্যাংগং জন্না থেকে, জিরি থেকে চারপাশে। এই তো আমরা এখন খাবো ডাল আর ভাত, এরপরে ঘুমিয়ে পড়বো। সকালের জন্য আবার প্রচুর হাঁটা।